চুলোচুলি বেশি, মারামারি বেশি, এটা প্রেম নয়। প্রেম হচ্ছে পরমার্থিক জগতের প্রেম, যে প্রেমে ভক্ত বৈষ্ণব ডুবে যায়। আজকে আপনারা বসেছেন, আপনাদের সকলের চরণ ধুলি পাথেয় করেছি। যে সকল বাবারা সামনে বসে আছেন, একটু কৃপা ভিক্ষা দান করবেন। এই জন্মে তো হলো না, আবার যদি আমার দয়ালু হরি কখনো মানব কুলে জন্ম দেয়, যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে কাঁদিতে পারে। আমি আর কিছু আর কিছু চাই না। কিছু চাই না বুঝে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি বলিয়া আর কিছু চাই না। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি।
শুধু তোমার চরণে এই মিনতি হরি 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 বল হরি বল কিছু চাই না দয়া জন্মে নয় জন্মে জন্মে আর কিছু চাই না দয়া যেন কৃষ্ণ বলে কাদায় আমায় অধিকার দিন বলিলা আর কিছু চাই না আমি আর কিছু চাই না আমি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতেই পারি কৃষ্ণ বলে কাঁদিতেই পারি বলে কৃষ্ণ বলে কাঁদার অধিকার দিগার যেন কৃষ্ণ জয় নিতাই গৌর হরি বল। যে কোনো লীলা শুনতে গেলে আগে গৌর চন্ডিকা আস্বাদন করতে হয়, তাই না বাবা? আর যারা কীর্তন শুনতে শুনতে অভ্যস্ত গৌর চন্ডিকা শুনলেই বুঝতে পারে আজকের কি লীলা হবে। আমি প্রথমে কি বললাম? ভেসে যায় নয়ন জলে গোড়ারায় প্রভাস লীলার কথা মনে পড়ে। নবান্ন উৎসব, নবান্ন হয় কি মাসে? জানেন নবান্ন হয় কি মাসে? অগ্রহায়ণ মাসে। তা যাই হোক, এবার তো অবস্থা অনুকূল ছিল না, তাই আজকে আমরা নবান্ন উৎসব করব আজকের দিনে। কেমন? আরে ভগবানকে নবান্ন প্রতিদিনই দেওয়া যায়, একাদশী বাদ দিয়ে, তাই কিনা বাবা? ভগবানকে দিতে গেলে অগ্রহায়ণ মাস কার্তিক মাস লাগে না কি গো বাবা? যারা তার চরণের দাস, অনেকে বলে এই দিনটা প্রভু খুব ভালো দিন, এই দিনে আমার বাড়িতে নাম হবে। কৃষ্ণ নামের আবার ভালো দিন খারাপ দিন আছে নাকি রে বাবা? এই যে আগামী একাদশী, কালকে তো একাদশী, এর পরের যে একাদশী ভৈমী একাদশী, অনেকে বলে ভৈমী একাদশী সবচেয়ে বড় একাদশী, আর বাকি একাদশী গুলো কি দোষ করলো? এ তো মানুষের গাল গল্প গো বাবা। কিছু জিনিস জানতে হবে। একাদশী বড় ছোট হয় না গো, এবার আমরা বানিয়ে ফেলেছি এগুলো। এখন কতক্ষণ কি লাগবে? একাদশী করেন তো? দেখি একটু হাত তুলুন তো দেখি কারা একাদশী করেন। সবাই একাদশী করেন? এ তো ধন্য হয়ে গেলাম আমি। একাদশী দিন কি খান? একাদশীর দিন পঞ্চশস্যের জিনিস বর্জনীয়। ধান, গম, জব, তিল, সর্ষে মাথায় রাখো। আমরা তো বাঙাল, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ বর্ডারের গায়ে, বনগাঁ শহরে, উত্তর 24 পরগনার বনগাঁ। তা আমি আমার ওখানে দুজন মাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনারা একাদশী করেন, কি করেন, কি খান? কয় 2 হাত রুটি খাই। তা রুটি খাওয়া যা ভাত খাওয়া তাই একই ব্যাপার বাবা। একাদশীর দিন পঞ্চশস্যের জিনিস বর্জনীয়। অন্ততপক্ষে আর কিছু না করো, একাদশী ব্রতটা পালন করো। অনেক ব্রত আছে আমাদের বৈষ্ণব ধর্মে, কিন্তু অন্ততপক্ষে একাদশী ব্রতটা পালন করো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু
নীলাচলের গম্ভীরায় বসে আছেন। গম্ভীরা কোথায়? নীলাচল বলতে কি বোঝায় আগে তার আগে বলো। নীলাচল বলতে কোন জায়গাটা? সব কথার উত্তর আপনারা দিলে হবে না, আপনারা সব জানেন আমি জানি, আমরা দেখলে বুঝি। একটু মায়েদের দিক থেকে শুনি। আপনারা না জানলে আপনারা এই বেশ নিয়ে বসতেন না। আপনাদের কাছ থেকে উত্তর সঠিক পাবো এটা তো আমিও জানি। নীলাচল বলতে কি? পুরী ধাম, জগন্নাথ ধাম। এখান থেকে বেশি দূর নয়, আমার বাড়ি থেকে অনেক দূর, কিন্তু আপনারা অনেক কাছেই থাকেন। এখান থেকে উড়িষ্যা বর্ডার বেশি দূর নয়। তা মহাপ্রভু পুরীধামে গিয়েছিলেন সন্ন্যাসীর আগে না পরে? দ্বিতীয় কথা, গৌড় দেশের মানুষ তোমরা, পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গের বাইরে নয়। তা গৌড় দেশের মানুষ হয়ে রাধা গোবিন্দকে জানবে পরে, আগে গৌড়কে জানো। এত এত ইজি নয়, কথা বোঝা যাবে না। যেটা লাগবে আমি বলে দেবো, যেটা আমার ভালো লাগবে না সেটা পাবলিকের ভালো লাগে না, এটা বুঝতে হবে। আমি যদি আমার কথা বুঝতে না পারি তাহলে 10 জন কি করে বুঝবে? তুমি অত্যন্ত ভালো ছেলে, তোমায় যা বলছে তাই করছো, এটা ঠিক কথা, ভালো। শিল্পীকে বাঁচানো, আমরা শিল্পী নই বাবা। কীর্তনীয়রা যদি বলে শিল্পী, ভুল কথা হবে। শিল্পী থাকে এসি ঘরে। শিল্পী কখনো উপবাস করে না, তারা হোটেল ভাড়া করে থাকে আর ভালো মন্দ গেলে। তবে এই জগতে অনেক কীর্তনীয় আছে বাবা সেই দলে, যার আচার আচরণ শুদ্ধ নয়, তার মুখে কৃষ্ণ কথা শোনা অপরাধ নয়। যার চরিত্রে ঠিক নাই তার মুখে কৃষ্ণ কথা শোনা অপরাধ। কারণ অপরাধীর মুখ থেকে যদি কৃষ্ণ কথা শোনা হয় আপনিও ডবল অপরাধী হবেন। কীর্তনীয়রা শিল্পী হতে পারে না, কীর্তনীয়রা তার চরণের দাস, তার কৃপা বলে আজকে আমরা 2-4 কথা বলছি আপনাদের আশীর্বাদ মাথায় করে নিয়ে। আমার কোনো গুণ নাই, সবটাই হচ্ছে মহাপ্রভুর গুণ। কারণ আমার মতন সুরজিৎ বসু রাস্তায় হাজার হাজার ঘুরে বেড়াচ্ছে বাবা। আমি কার গুণে গুণী? আমি মহাপ্রভুর দেওয়া গুণে গুণী, তাই আপনার আমাকে গুণী তৈরি করেছে। কিসের শিল্পী বাবা? এখনো ভালো করে গৌর নামটাই উচ্চারণ করতে পারলাম না, শিল্পী হলাম কেমন করে? দীনতা না থাকলে, ভগবানকে ভালো না বাসতে জানলে কীর্তন করে কি হবে গো? তো মহাপ্রভু নীলাচলে গিয়েছিলেন সন্ন্যাসের পরে। কার আদেশে? নিজের মায়ের আদেশে। চৈতন্য চৈতামৃত একটু দেখো, বুঝতে পারবে। সন্ন্যাসের পরে 24 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। তার সন্ন্যাসের পরে যখন পুনরায় নিতাই চাঁদ শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে আমার গৌর হরিকে এনে সচী মায়ের কোলে বসিয়েছিলেন, মা তখন দেখছেন নিমাই সেই চাচর চিকুর কেশার নাই, মস্তকটা মুন্ড। মা কেঁদে কেঁদে বলছে, নিমাই, ও নিমাই, তোর এমন সুন্দর চাচর চিকুর কেশ কোথায় গেল বাবা? মাগো, আমি যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি তাই তো আমার মস্তকটা মুন্ড। শাস্ত্রে আছে যদি কেউ একবার সন্ন্যাসী হয়ে যায় সে আর পুনরায় ঘরে ফিরে আসতে পারবে না। এত সহজ নয়। আমরা সন্ন্যাসীর বেশ ধরেও অনেকে শয়তানি করে বেড়াই। দেখেন না এখন পত্র পত্রিকায় কত কিছু হয়ে যাচ্ছে। আবার অনেকে আমাদের প্রশ্ন করে সাধুর আচরণ এরকম হবে কেন? তা আমি বললাম যারা ওই আচরণ করেছে তারা সাধু নয় গো। ওপরটা সাধু, ভেতরে সাধুর বেশ তাদের হয় না। যে সন্ন্যাসী হবে সে হবে ত্যাগী, সে কখনো ভোগী হয় না। আমার গৌর হরি প্রতি পদক্ষেপে শিক্ষা দিয়েছিলেন। প্রভু
সন্ন্যাসীর পর পুনরায় আর নবদ্বীপে ফিরে আসেননি। এমনকি সে যদি বিবাহিত হয় সহধর্মিনীর বদন পর্যন্ত দর্শন করতে পারবে না, এটাই হচ্ছে নিয়ম। সচিমাতা নিমাইকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, বাবা তুই আর ঘরে ফিরবি না বাবা। গৌরহরি মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো তুমি তো জানো সন্ন্যাসী কখনো পুনরায় ঘরে আসতে পারে না, তবে তুমি তো মা, তুমি যদি কাঁদো আমি আবারও তোমার ঘরে যেতে পারি। সচিমাতা বলছে, নিমাই তুই আমায় পরীক্ষা করছিস? আমি কি জানি না এছাড়া ঘরে আর কখনো ফিরে আসতে নাই? তাই বলি কি বাবা, তুই তো বৃন্দাবনে যাবি বলে স্থির করেছিস, তুই বৃন্দাবনে না গিয়ে একটু নীলা চলে যা, অর্থাৎ পরিধামে যা। কবিরাজ গোস্বামী কলম দিলেন চৈতন্য চরিতামৃতে, নবদ্বীপ নীলাচল দুই ঘর হয়, নীলাচলে রহ যদি আমার বাঞ্ছা পূরণ হয়। তাই গৌরহরি আমার, আমরা গ্রন্থবাদে কখনো তত্ত্ব বলি না বাবা, নিজেদের মন গড়া তত্ত্ব কোনোদিন বলবো না। চৈতন্য চরিতামৃতে যা আছে তাই বলবো, চৈতন্য ভাগবতে যা আছে তাই বলবো। কীর্তন তো আমি সৃষ্টি করি নাই বাবা, কীর্তন সৃষ্টি করেছে মহাজনেরা। তা বৈষ্ণব মহাজনদের বাদ দিয়ে আমার কলম চলে না কি? এই জায়গাটাই তো আমরা ভুলে যাচ্ছি। তা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ নীলাচলের গম্ভীরায় বসে আছে। গম্ভীরা কোথায়? ওই জগন্নাথ মন্দির থেকে খুব একটা বেশি দূরে নয়, ভক্ত কাশী মিশ্রের গৃহের কাছে একটি নির্জন জায়গা, যার নাম হলো গম্ভীরা। সেই গম্ভীরায় আজকে কে কে আছে? রায় রামানন্দ, জগদানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, চন্দ্রশেখর আচার্য, স্বরূপ গোসাই, বক্রেশ্বর পণ্ডিত। দেখবেন নামগুলো আছে চৈতন্য চরিতামৃতে দেওয়া। অনেকে পঞ্চতত্ত্বই চেনে না, আর এই নাম তো দূরের কথা। নবদ্বীপের যে পঞ্চতত্ত্ব সেটাও চেনে না অনেকে। আগে পঞ্চতত্ত্ব চিনে নেই। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, পশ্চাতে শ্রীবাস, সম্মুখে অদ্বৈত গোসাই। এটা হচ্ছে নবদ্বীপে। আর ওই যে গম্ভীরাই ছিল, সেখানে প্রধান বক্তা ছিল রায় রামানন্দ। আজ রায় রামানন্দ প্রভুকে দাপর যুগে প্রভাস লীলার কথা আস্বাদন করাচ্ছে। প্রভাস লীলার কথা আস্বাদন করতে করতে প্রভুর দুটো নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। ফেলে আসা স্মৃতি তো বাবা, যে কৃষ্ণ সেই তো গৌর। রাধা কৃষ্ণের মিলিত তনু আমারে গৌর হরি, অন্তরে কৃষ্ণ প্রেম, বাহিরে রাধার ভাব কান্তি। একটু গুছিয়ে না বললে বুঝতে পারবেন না। শ্রী রাধায়া প্রণয় মহিমা, ক্রীদিশ্ববা নৈবা সত্য জেনাদভূত মধুরিমা, ক্রীদিশ্ববা মদীয় সৌখ্যং চাস্য মদনুভবত, কৃদি সংবেতিল ভাব তদ্ভাবাড্ড সমজনী শচী গর্ব সিন্ধু হরিন্দু। বলে শ্লোকটা তো বললেন, মানেটা কি? দাপর যুগে রাধারানীর যে প্রেম, আসতে এখানে আসতে কথা বলুন, সেই প্রেমটাকে স্বয়ং গোবিন্দ অনুভব করতে পারলেন না। দুর্ভাগ্যের বিষয়, আমরা অনুভব করে বসে আছি। রাধা গোবিন্দের প্রেম কেমন এই জগৎবাসী অনুভব করে বসে আছে, কিন্তু স্বয়ং ভগবান আমার শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমটা কেমন অনুভব করতে পারলেন না। তাই বললেন, রাধে এই প্রেমাস্বাদিতে যাইব নদিয়া শচী গর্ব সিন্ধু মাঝে আমি জনম লইব, আমি জনম লইব, অন্তরে থাকব আমি আর আমার বাইরে থাকবে তুমি। এই দুই দেহ এক হয়ে আমি ঘুরে বেড়াবো সারা নদিয়ার এই রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন আমার গৌর হরি। আজকে গৌর হরি
কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে, প্রভাস লীলার কথা আস্বাদন করতে করতে সেই পুরবের ভাবের কথা মনে পড়েছে। নয়ন জলে তার বুক ভেসে যাচ্ছে। গৌরহরির দুটো ভাবধারা, যখন তার রাধা ভাব তখন কৃষ্ণ বলে কাঁদেন, আর যখন তার কৃষ্ণ ভাব তখন রাধা বলে কাঁদেন। গৌরহরি কিন্তু দুটো ভাবধারা বাবা। আজকে যখন প্রভাস লীলার কথা আস্বাদন করছেন, এমন সময় শান্তিপুর থেকে, নদিয়া জেলার শান্তিপুর থেকে লেখা একখানি পত্র আমার গৌরহরির হাতে এসে পৌঁছালো। কি লেখা ছিল সেই পত্রে? ডাকিয়া কইছে বাউল, বাজারে না বিকায় চাউল, কইহ বাউলের সবই হইল আউল। অর্থাৎ যে অদ্বৈতাচার্য প্রভু গঙ্গাজল তুলসী দিয়ে আমার গৌরহরিকে ধরার বুকে নিয়ে এসেছিলেন, তিনি বলছেন প্রভু এবার তুমি লীলা সম্বরণ করো। বাবা, লীলা সম্বরণের কথা বললে তিনি কি আর থাকতে পারেন? অদ্বৈতাচার্যের লেখা ওই পত্রখানি দেখে গৌরহরি মনে মনে চিন্তা করছেন, যে আমায় ডেকে নিয়ে এসেছিল সেই বলছে আমায় লীলা সমাপন করতে, এখন আমি কি করব? ভাবাবেশে গৌরহরি ওই গম্ভীরা থেকে ছুটে চললেন এবারে সিংহদ্বার। এই সুন্দর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায়? বলো তো। যে দেখবেন সুইসাইড করতে যায়, শেষ মুহূর্তে সেও বাঁচার চেষ্টা করে। সুন্দর পৃথিবী ছেড়ে যেমন মানুষ যেতে চায় না, ভগবান কখনো ভক্ত ছেড়ে যেতে চায়? অদ্বৈতাচার্য প্রভু যখন লীলার সম্বরণ করতে বলেছেন, ভাবাবেশে গৌরহরি কি বলছেন? আমায় বলে আমি কোথায় গেলে, আমার কৃষ্ণ পাবো।
কৃষ্ণ পাব বলি ওকে নীলা জনবাসী আমি কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো বলি ওকে নীলা জনবাসী কোথায় গেলে আমার কৃষ্ণ পাবো বলি ওকে নীলা কোথায় গেলে কৃষ্ণ পাবো বলি ওকে নীলা জনবাসী কোথায় গেলে কৃষ্ণ পাবো আমায় বলে না আমার কথা কৃষ্ণ বলি গারা সমাজে সুদায়া দে কথা কৃষ্ণ বলি সবারে সুধা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমার গৌর হরি ওই সমুদ্র তটে বালুকা রাশির মধ্যে অচৈতন্য হয়ে গেছে। রায় রামানন্দ জগদানন্দ একে অপরকে বলছে আহা আমার গৌর যে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ভাবে বিভোর হয়ে গেছে। তাই প্রভুর চৈতন্য দান করতে গেলে প্রভুর কর্ণ বলে একটু কৃষ্ণ নাম প্রদান করতে হবে, কারণ প্রভু যে কৃষ্ণ নাম ছাড়া কখনো থাকতে পারেন না। শুধু গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাইকে একটা কথা বলি, আপনাদের এখানে তো আমি প্রথম, যারা ইউটিউবে প্রতিনিয়ত গান শুনেছেন একটা জিনিস অন্তত পক্ষে অনুভব করতে পেরেছেন, আমি কিন্তু ভাব ছাড়া কীর্তন গাই না বাবা। কোনোদিন চোখের জল ছাড়া কীর্তন সেবা করতে পারিনি, আজও পারবো না। কিন্তু ভক্তরা যদি কোলাহল করে তাহলে রসাভাস হয়ে যাবে বাবা। শুধু বলবো একটু স্থির হয়ে কীর্তনটা আস্বাদন করো, তাহলে দেখবে অনুভব হবে, কৃষ্ণ প্রেম আসবে, দুফোটা নয়ন জল তোমাদেরও ঝরবে বাবা। তা ভাবে যখন অচৈতন্য হয়ে পড়েছে গৌরহরি, আজ ভক্তগণ কি করছেন? আজি চৌদিকে ভক্ত সব আজি চৌদিকে ভক্ত হরি গমন আদি চৌদিকে ভক্ত সব আজি হরি গো আবার মাঝে দেখ আবার মাঝে দেখ গিরি দেখো দেখো ধোলাতে লটায় রে আমার মাঝেতে কনায়াগিরি আদি ধোলাতেলো লুটলো রে আবার মাঝে দেখ নয়া আজি ধোলাতে লটায় রে আমার মাঝেতে কনায়াগিরি
কৃষ্ণ বলে। সবাই কৃষ্ণ 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 বলে সবাই কৃষ্ণ 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 বলে প্রভুর বাহ্য স্মৃতি আমার আমার প্রভুর বাহ্য স্মৃতি প্রভুর বাহ্য স্মৃতি হীরা আমার লাগে সবাই কৃষ্ণ কৃষ্ণ গৌর হরি কৃষ্ণ বলে প্রভুর বাহ্য স্মৃতি হীরা আমার লাগে সবাই কৃষ্ণ 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 বলে ভগবানে ভাসিয়ে ভাসি দুটি নয়ন জলে প্রভুর বাহ্য স্মৃতি হীরামার লাগে 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 প্রভুর বাহ্য স্মৃতি নিতাই গৌর হরি হরি প্রভুর বাহ্য স্মৃতি হীরামার লাগে সবাই কৃষ্ণ ভক্তগণ আমার কি করছে চৌদিকে ভক্ত সব হরি গুণ গায় মাঝেতে কনায়াগিরি ধুলায় লোটায় ভক্তগণ যখন গৌর হরি কর্ণমূলে কৃষ্ণ নাম প্রদান করেছেন প্রভুর পুনরায় চৈতন্য ফিরে এসেছে আবার ওই সমুদ্র তটের বালুকা রাশি থেকে ছুটে চললেন জগন্নাথ মন্দির দ্বারে যারা গেছেন দেখবেন জগন্নাথ মন্দিরের বাইরে একটা গরুরের স্তম্ভ আছে আছে না সেই স্তম্ভে হস্তার্পণ করে অপলক নয়নে চেয়ে আছেন জগন্নাথের বদন পানে নয়ন জলে বুক ভেসে যাচ্ছে মহাজন এক পাশে দাঁড়িয়ে চিন্তা করছেন কাকে দেখে কে কাঁদে মন্দিরের মধ্যে রয়েছে অচল জগন্নাথ আর বাইরে দাঁড়িয়ে রয়েছে সচল জগন্নাথ কাকে দেখে কে কাঁদে হাজি জগন্নাথ কাঁদে রে হরি জগন্নাথ রে বলি জগন্নাথে বদনে ফেলে আরেক জগন্নাথ কাঁদে রে জগন্নাথের পদরে হেরে আরেক জগন্নাথ করে রে ওরা সেই তো বটে রে গোরা ওরা সেই তো বটে রে বলি পুরী ধামের জগন্নাথ গৌর সেই তো বটে রে পুরী ধামের জগন্নাথ গৌর সেই তো বটে রে বলি পুরী ধামের জগন্নাথ গৌরী কলি সেই তো অযোধ্যান শয়ন মুখে ফেনু বাহিরা প্রভাসালে
লীলার কথা বাসু ঘোষে বাসু ঘোষে গায়। ওগো প্রভাস লীলা কথা বাসু ঘোষে ও গায় রে বাস ঘোষে ও দেখো এই খুলির বল তোমরা অনেক শুনেছ, ওটা করলে সময়টা নষ্ট হয়। জয় দিদি খোলের বাদিকটা আচ্ছা একটু কম হয়। আসলে বাইরেটা তো আমি শুনতে পাচ্ছি না গো, আপনাদের হৃদয়ে আঘাত লাগুক সেই কাজ কখনো করবো না। হরি বল হরি বল। তো এখানে গৌরচন্দ্রিকা শেষের পরে যে জামালি খলির বল আপনারা অনেক শুনেছেন, সময় নষ্ট করে লাভ নাই বলো। এতক্ষণ আমরা কোথায় ছিলাম? শ্রীধাম নদিয়া নবদ্বীপের গৌরচন্দ্রিকা। আজকে তো আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম নীলাচলের গম্ভীরা ধরে। তো যাই হোক, এবার আমরা সেই দ্বারকালীন আস্বাদন করব। কিন্তু যতই দ্বারকালীন আস্বাদন করি না কেন বাবা, বৃন্দাবনকে ভুললে চলবে না। বৃন্দাবনে আকাশ মধুর বৃন্দাবনে বাতাস মধুর বৃন্দাবনের যত কীর্তি পতঙ্গ তরুলতা আদি গুল্ম সবাই মধুর বৃন্দাবনে ভাগ্যবতী যমুনা মধুর কেশি ভারি বংশী মরি সবাই মধুর 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 সাধুগুরু বৈষ্ণব আর ব্রজবাসী চরণী ধুনা আরো বড় মধুর মধুর হরি 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 বল মধুর
শুধু হাত তোলা হয়েছে, কিন্তু কারোর মুখ থেকে জয়ধ্বনি শুনতে পাইনি। এতক্ষণ এত কথা বলছিলেন, সব কানে আসছিল, আর এটা আমার কানে এলো। বলো রাধারানী কি? হ্যাঁ, এটা খোঁচা না দিলে কথা বেরোয় না বাবা। বলো শ্যাম সুন্দরী কি? বৃন্দাবন বিহারী লাল কি? এবার একটু উলুধ্বনি করো তো দেখি। বাহ, আমি যখন গাড়িটা দাঁড় করালাম এখানে, তা ফার্স্টে আমার দাদা বললেন ওই গানটা কিন্তু একটু গাইতেই হবে। চলো একবারে চলবে আবার। এ মনরে 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 মনরে, এ মন 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 মনরে, মন চলো একবার বৃন্দাবন। এখান থেকে এত তাড়াতাড়ি প্লেনে গেলেও তো জানা যাবে না, এত তাড়াতাড়ি প্লেনে গেলেও সম্ভব না, তাই তো? তাহলে সবার আগে কি যায়? মন যায়, তাই তো? আমি দেখি মন কেমন যায়। সবার মুখ দেখতে পাচ্ছি, কিন্তু আমার সঙ্গে তালে তালে দুটো বাহু তোলো। এই যে হাত তুলেছ, মনে হচ্ছে যেন বৃন্দাবনের সরোবরে পরিস্ফুটিত কমল। কমল মানে পদ্ম ফুল আমার গোবিন্দ চরণে যাবে বলে সবাই বসে আছে বাবু। এ মনরে 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 মনরে, এ মন 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 রে, মন চলো একবার বৃন্দাবন। তালে তালে উলুধ্বনি একবার চলবে আমার মন। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। হরি 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 বল। একবার চলে আমার মন, বলি মধুর বৃন্দাবন, বলে যমুনার ধারে ধারে কমলের বন। হরি হরি হরি।
যত শাখা বলে যমুনার ধারে ধারে কমলের বন হইব শ্যাম সুন্দর কি বৃন্দাবন বিহারী লাল কি আজকের এই হরিবাসর কি হরিবাসরের আগত ভক্তগণ কি উৎসব কমিটি কি গৃহস্থের মঙ্গল কি পাড়া প্রতিবেশী কি নিতাই গৌর হরি হরি বল। অনাদির আদি গোবিন্দ দ্বারকার অধিপতি হয়ে দ্বারকার রাজ সিংহাসনে বসে আছেন। যিনি দ্বারকার রাজা আজকে তার চোখে জল বাবা। যে রাজা হয়েছেন সে আবার কাঁদছেন কেন? ও মায়া, ভগবান আজকে দ্বারকার রাজা হয়েছেন, রাজ সিংহাসনে বসে বসে কাঁদছেন। বলরাম বলছে কানাই, ও কানাই তোর চোখে জল কেন ভাই? হাজি মলিনা বদনা ঘেরি হাজি মলিনা বদনা কে বলো আমার কি কথা পড়েছে মনে নবঘন সংসার। আবার কি কথা পড়েছে মনে কহে নবঘন সংসার। আবার কি কথা ও কানাই, কানাই তুই কাঁদছিস কেন ভাই? বলে কি কথা পড়েছে মনে নবঘন সমার ভাই। কি কথা পড়েছে মনে কহে নবঘন সংসার। তখন শুনিয়া দাদার কথা
দাদা, ও দাদা, আমি প্রভাসের তীরে যজ্ঞ করব। বলরাম বলছে, কানাই, তুই যখন যজ্ঞ করবি বলছিস ভাই, যজ্ঞ হবে রে, কিন্তু দাদা এই যজ্ঞে আমি 3টি লোক নিমন্ত্রণ করতে চাই। বলরাম বলছে, কানাই মাত্র তো 3টি লোক, বল কাকে কাকে বলতে হবে। ও দাদা, তুমি কি ভেবেছো 3 জন মানুষকে নিমন্ত্রণ করবো? আরে না না না, এই যজ্ঞে আমি 3টি লোক নিমন্ত্রণ করতে চাই, স্বর্গলোক, মর্তলোক আর পাকা। বলরাম বলছে, কানাই এই নাকি তো 3টি লোক, এত লোক নিমন্ত্রণ করবো কি করে? দাদা আমি কিছুই জানি না, তুমি একবার ভেবে দেখো না, এই 3টি লোক নিমন্ত্রণ হবে কেমন করে? বলরাম বলছে, কানাই ঠিক করে ফেলেছি, নারদকে পাঠাবো নিমন্ত্রণে। আর নারদের নাম স্মরণ করতে না করতে দেবশ্রী নারদ বীণা বাজাতে বাজাতে একেবারে দ্বারকার রাজসভায় এসে উপস্থিত। আরে নারায়ণ নারায়ণ, কি হলো, আপনারা কোথায় যাচ্ছেন? আসতে, হ্যাঁ, নিমন্ত্রণ। কিসের নিমন্ত্রণ বাবা? লীলা শেষ হবে, তারপর তো নিমন্ত্রণ হবে। এটা মনে হয় মেদিনীপুরের সিস্টেম। আমি কিছুদিন আগে একটা গান করলাম, ভগবানপুরে একই অবস্থা, কীর্তনের জায়গায় খাওয়ার জায়গায় সব ছুটোছুটি করছে। আরে খাবার পাবে পাবে, আমি বেশিক্ষণ থাকবো না, কিন্তু কীর্তনটা তো শেষ করতে হবে। এটাও তো খাবার গো বাবা, এটা খাবার নয় যেটা বলছি। আরে ওটা খেলে তো সকালবেলায় খাওয়া লাগে, দুপুরে লাগে, সন্ধ্যায় লাগে, রাতে লাগে, টাইমে টাইমে লাগে। আর একবার খাও, দেখবে জন্ম জন্মান্তরেও ক্ষুধা লাগবে না। এটা খেলে কি হয়, ইহ জগতের খাবার খেলে কি হয়, পেট ভরে। আর এই পরমার্থিক জগতের খাবার খেলে অন্তর ভরে বাবা। এটা বসে বসে একটু পাও, তারপরে পেট ভরার প্রসাদ পাবে, কেমন? না হলে ভক্তরা উঠে গেলে কষ্ট লাগে না বলো? এত ভক্ত, সেখান থেকে কিছু উঠে গেলে কিছু যায় আসে না, কিন্তু উঠবেই বা কেন? এটাও তো একটা কথা। এটা শুধু কীর্তনীয় হৃদয়ে ব্যথা পায় না বাবা, ভগবানের হৃদয়ে ব্যথা পায়। বলে দেখো, আমার ঘর ছেড়ে তারা নিজের খাবারে বড় ব্যস্ত। নারদমুনি এসে দাঁড়ালেন আমার গোবিন্দের সম্মুখে, নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদ, তুমি এসে গেছো? দয়াময়, ও দয়াময়, শোনো শোনো, তোমার সঙ্গে আমার হচ্ছে হৃদয়ের কানেকশন। আমি ডাকলে যদি তুমি আসো, তুমি ডাকলে আমি কি আসবো না? নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ নারায়ণ
কইতম কাজে গোপাল গোরে মোর বসাবে হরে মধু কইতম হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে নারায়ণ 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 নারায়ণ। বলো দয়াময়, তুমি আমায় ডেকেছো কেন? নারদ, আমি স্থির করেছি আমি প্রভাসের তীরে যজ্ঞ করব। নারদ মুনি হেসে বলছে, দয়াময়, যজ্ঞেশ্বর স্বয়ং তুমিই তো নারায়ণ, তুমি আমার কি যজ্ঞ করবে? হ্যাঁ নারদ, আমি প্রভাসের তীরে যজ্ঞ করব, আর এই যজ্ঞে আমি 3টি লোক নিমন্ত্রণ করতে চাই। বলো কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে? স্বর্গলোক, মর্তলোক আর পাতাল। নারদ মুনি বলছে, ও দয়াময়, এই নাকি তোমার 3টি লোক, এত নিমন্ত্রণ আমি করব কি করে গো? নারদ, যেটা তোমার দ্বারা সম্ভব জগতে কারোর দ্বারা সম্ভব নয়, কারণ তুমি যে ঢেকি বাহনে চলো গো। তাহলে যাই, নিমন্ত্রণের পর্বটা তো আগে সারি। দয়াময় একটু চরণ দুটো বাড়িয়ে দাও, তোমার চরণ ধুলি মাথায় নিয়ে আমি যাত্রা করি। নারদ মুনি যখন এক পা দুপা করতে করতে এগিয়ে যাচ্ছে, পেছন থেকে ডাকলেন, নারদ, অনারদ, শোনো শোনো শোনো, আমার কথা শেষ হয়নি। তুমি স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করবে, কিন্তু একটি জায়গায় তুমি যাবে না। না না না, যেও না মধুর বৃন্দাবন। না আছে সেই রাধা রানী, আছে সেই রাধা রানী, সে যে বিশ্বভানা। রমণীর শিরানে আমার রমণীর শিরানে আমার সঙ্গে দেবশ্রী নারদ বলছে, দয়াময়, এতদিন জানতাম ওই বৃন্দাবনে তোমার সব আপনজনেরা থাকে, এগালে এটা পাবনি। তুমি আমায় একই কথা বললে দয়াময়, সর্বত্র নিমন্ত্রণ করবো, বৃন্দাবনটাকে বাদ দিও। ভগবানকে দেখে দে বলছে, না তুমি ঠিকই বলেছ, অত্যন্ত মধুর লীলা বাবা। কি বলছে ভগবান দেখুন, নারদ তুমি ঠিকই ধরেছ, বৃন্দাবনে যারা থাকে তারা আমার আপনজন। আপনজন কোথায় থাকে? আপনজন থাকে নিজের বাড়িতে, আপনজন থাকে নিজের ঘরে।
তা বাড়ির মানুষকে কেউ নিমন্ত্রণ করে কি? হরি বল হরি বল। ঘরের মানুষকে কেউ কখনো নিমন্ত্রণ করে? তারা যদি সত্যি আপনজন হয়, আমি তাদের কেন নিমন্ত্রণ করবো গো? তারা কানে শুনলেই চলে আসবে। তুমি যেন এই বৃন্দাবনে যেও না গো। নারদমণি মনে মনে চিন্তা করছে, দয়াময়, ওই বৃন্দাবনে যারা থাকে তারা তোমার আপনজন। আজ আমায় দেখতে হবে তোমার আপনজনেরা তোমায় কেমন করে ভালোবাসে। এক পা দুপা করতে করতে যাচ্ছে আর মনে মনে ভাবছে, দয়াময়, শোনো দয়াময়, আমি তোমাকে বললাম না, কিন্তু তুমি আমায় নিষেধ করেছো বৃন্দাবনে যেতে। আমি সবার আগেই বৃন্দাবনেই যাব। আমায় দেখতে হবে না বৃন্দাবনে কেমন প্রেম আছে। আচ্ছা, যাদের যাওয়ার দরকার একবারে চলে যান তো। আমি কিন্তু দেখে গেলাম বাবা, হরিবাসর এরকম হলে কীর্তন করা যায় না। যাদের খাবারের দরকার আপনারা উঠে যান, আমি 5 জন নিয়ে গান করে যাব, তাতেও শান্তি পাবো। আর এখানে কি ও মায়েরা, কি হাট বাজার তৈরি করেছো নাকি? কি আশ্চর্য ব্যাপার। যার খাবারের দরকার উঠে যাও, কীর্তনের মধ্যে উঠবে না। এক শ্রেণীর মানুষ আমরা খেতেই আসি, আমরা কীর্তন শুনতে আসি না বাবা, অপরাধ নেবেন না। এখানে কেউ কেউ অভুক্ত থাকবে, থাকবে কি? তার মানে ব্যবস্থাটা হচ্ছে কীর্তন নয়, উপলক্ষ কীর্তন নয়, উপলক্ষটা আমাদের খাওয়া। এটা আপনাদের শোনার দরকার নাই, বলে এসেছি ওই নাম উপস্থিত হয়েছে আর কি। এই এক শ্রেণীর ছাত্র ছিল, আমি যখন স্কুলে পড়তাম, রোল কল হলে ক্লাস থেকে বেরিয়ে যেত। মাস্টারমশাই নাম ডেকেছে, প্রেজেন্ট হয়েছে, খাতায় তো থাকলো প্রেজেন্ট, তারপরে আর টিকি না। ও টুকে পাস করার মতন অবস্থা, কোনোদিন ক্লাস করে না। টুকে পাস করার মতন অবস্থা না হয় বাবা, হিসাবের খাতা নিয়ে তিনি বসে আছেন। যার যেমন ভজন হবে, বিচার ঠিক তেমনই পাবে। আমার বৈষ্ণব কবি বিদ্যাপতির পদের কথা মনে পড়ে যায়, বহুত বিনতি করুত দেহি তুলসী দিল এ দেহ সমর বিনু, দয়া যেন না ছড়বে। বিদ্যাপতি বলেছিলেন, জগৎকে ধিক্কার দিয়ে গনাইতে দোষ গুণলে শোনাহি পাওবি, জগতহু করবি বিচার। বলছে দয়াময়, আমি যেদিন চলে যাব, সেই দিন যদি তুমি আমার বিচারের খাতা খুলে দেখো, আমার মধ্যে বিন্দু মাত্র গুণ তুমি খুঁজে পাবে না। যিনি বৈষ্ণব কবি বিদ্যাপতি, তিনি বলছেন আমার মধ্যে বিন্দু মাত্র গুণ খুঁজে পাবে না। তুমি যখন বিচার করবে দেখবে রাশি রাশি দোষী পাবে। তাহলে আপনারা কি বলবেন? অনেকে ভাবছে আমার মনে হয় বিচার হবে না। বিচার তো হয়ে গেল চোখের সামনে, করোনা ভাইরাস। এর থেকে বড় বিচার আর কি হবে? এই করোনা ভাইরাস কিন্তু আপনার আমার পাপের ফসল, আর কিছু নয়। পলাইবার পথ নাই, জমাছে পিছে, কোন দরজা দিয়ে পালাবে? যে দরজা দিয়ে পালাতে যাবে জবাবদিহি করতে হবে। পথের শেষান্তে দাঁড়িয়ে আছেন আমার গোবিন্দ। বলে ধরার বুকে গিয়েছিস, আমার জন্য কি করেছিস আগে বল। বলে কেন? তোমার কথা শুনতে বসেও পেটে খিদা লেগেছে, উঠে চলে গেছি।
বিশ্বাস করবেন না বাবা, এই অধমের ক্ষুধা লাগে না, অধমের ক্ষুধা নাই, অধমের ঘুমও নাই। এবার আপনারা একটা অজুহাত দিতে পারেন, তুমি তো অর্থ রোজগারের জন্য তোমার ক্ষুধা নাই, ঘুম নাই। ভুল কথা বাবা, ভগবান যদি আমার যোগান দিত না, আমি কীর্তন ছেড়েই দিতাম। কারণ আমি তার প্রতি দায়বদ্ধতা নিয়ে বসে আছি। আমার এই কীর্তন করে অনেক কিছু করতে হয় বাবা, সেগুলো যদি ভগবান যোগান দিত, তাহলে এই ব্যথা যন্ত্রণা নিয়ে আর কখনো দাঁড়িয়ে কীর্তন গাইতাম না। হরি বল, হরি বল। সাধুর বাজারে কেন আসি? সাধুর চরণ ধুলি পাওয়ার জন্য। সেগুলো নিতে হয়। সাধুর আচরণ যদি সাধুর মতো না হয়, কার চরণ ধুলি মাগবো? হরি বল, হরি বল, হরি বল। আজকে দেবশ্রী নারদ নয়ন জলে বহু ভাসিয়ে কাচ্ছে দয়াময়। তুমি বললে আমায় বৃন্দাবনে নিষেধ করলে তুমি যেতে, আমি বৃন্দাবনে সবার আগে যাব। চলে বৃন্দাবনে ঢেকির বাগানে, আজি বদনেতে কৃষ্ণ কৃষ্ণ। হরি চলে বৃন্দাবনে, হরি ঢেকির বাগানে, হরি বাগানেতে কৃষ্ণ আবার যশোদানি কটে দাঁড়াইল গিয়া, আবার যশোদার নিকটে দাঁড়াইল গিয়া। প্রণাম কর জনে করি প্রণাম। আবার যশোদার নিকটে দাঁড়াইল গিয়া। আজি কর জনে করি প্রণাম মার। করজোড়ে করি প্রণাম। বলে মাগো আমার প্রণাম লওয়া। বলি বাবু আমার প্রণাম লওয়া। ওগো কর জনে নাটা নারদ মনে বনে। বলি বাবু বলি মাগো আমার প্রণাম লওয়া। করে নাদো করি বলে বলি মাগো আমার প্রণাম লওয়া। জোরে নাদো বলি মাগো আমার প্রণাম লওয়া। হরি হরি বল। জোরে নাদো ভূমি বলি মাগো আমার প্রণাম লওয়া। জোরে নাদো ভূমি বলে বলি মাগো যশোদা নিকটে দাঁড়াইল গিয়া, কর জোরে করি প্রণাম। নন্দ ভবনে দাঁড়িয়ে বিনাতে ঝংকার দিতে মা যশোদা, আমার গোপাল এলো নাকি রে?
নারদমুনি মনে মনে চিন্তা করছেন, এমন মাকে ছেড়ে তুমি আছো কেমন করে। ও দয়াময়, এমন মাকে কাঁদিয়ে তুমি আছো কেমন করে। তোমার কি এতটুকু প্রাণে ব্যথা লাগে না যে মা আজ অসমতে নয়ন দিয়ে বসে আছে, কখন আমার গোপাল আসবে। বাবা, আমার গোবিন্দকে জগতের সবাই ভালোবাসে, কিন্তু বৃন্দাবনের মতন কেউ ভালোবাসে না। দেবর্ষী নারদ মাতা যশোমতীর চরণের উপরে আছাড় খেয়ে পড়েছে। বাবু, আমি তোমার গোপাল নই মা, সবাই আমি তোমার গোপাল নই মা। মাগো আমি নারদ মুনি মা। আমি তোমার আমি তোমার গোপাল নই মা। আমি নারদ মুনি প্রভাসতে যোগ্য করে মাগো তোমার নীলমণি মা। হরিবল হরিবল হরিবল। এই লেডি সাউন্ডটা কি হচ্ছে গো? তোমার প্রভাসতে যোগ্য করে মাগো তোমার নীলমণি মা। আমি শুভ সংবাদ মগ দিতে